হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো ডব্লিউপি কনস্টেবল পরীক্ষায় ট্রায়াঙ্গেল থেকে একটা ফিগার কাউন্টিংয়ের কোশ্চেন এসেছিলো। সে কারণে অনেকে আমাকে বলেছিল যে দাদা ট্রায়াঙ্গেলের ফিগার কাউন্টিংয়ের উপর একটা ক্লাস দেবেন, আর সে কারণে আজকে ক্লাসটা নিয়ে আসা। তো আজকে আমরা ফিগার কাউন্টিংয়ের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল কী করে কাউন্ট করতে হয়। তো ত্রিভুজ কীভাবে উইদাউট পেন আর পেপার ইউজ করে গণনা করা যায় সেটা আজকে আমরা শিখব। আশা করি ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে উইদাউট পেন পেপার ইউজ করে তোমরা কিন্তু ট্রায়াঙ্গেল কাউন্ট করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফ্রেন্ডস, যারা কোনো দিন ট্রায়াঙ্গেল কাউন্ট করেনি বা ত্রিভুজ গণনা করেনি তারাও কিন্তু এই ধরনের ফিগার দেখলে কিন্তু সহজে গণনা করতে পারবে। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে একদম বেসিক থেকে শিখবো, তারপরে বেসিক থেকে ধীরে ধীরে আমাদের লেভেলটা বাড়িয়ে হাই লেভেলের দিকে নিয়ে যাব। আর প্রথমে আমরা বেসিক ফিগার কাউন্টিং শিখবো, তারপরে এই বেসিক ফিগার কাউন্টিং থেকে কিন্তু যে অ্যাডভান্স লেভেলের যে ফিগারগুলো আমরা পরবর্তীতে দেখব বা যে টিপিক্যাল ফিগারগুলো পরবর্তীতে দেখব সেগুলো কিন্তু এই বেসিক ফিগার কাউন্টিং থেকে ইজিলি কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। প্রথমে একটা আমরা বেসিক ফিগার দেখব। তো এই ধরনের ফিগার কিন্তু যে কেউ শুধুমাত্র একবার দেখে কিন্তু গণনা করে বলে দিতে পারবে যে এর ভিতরে কটি ত্রিভুজ আছে। তো ত্রিভুজ কাউন্টিং করার বেসিক ফর্মুলা হচ্ছে যে ত্রিভুজের এই পয়েন্ট বাই শীর্ষ থেকে এই শীর্ষের সামনে যে বাহুটা আছে এই বাহুর ওপরে যদি একটা আমি লাইন অঙ্কন করি বা একটা লম্ব অঙ্কন করি তাহলে কি এই ত্রিভুজটা দুটো ভাগে ডিভাইড হয়ে গেল। তাহলে আমরা কি এই যে দুটো ভাগে ডিভাইড হয়েছে প্রত্যেকটা ভাগ আমরা ইন্ডিভিজুয়ালি নাম্বারিং করব। তো ইন্ডিভিজুয়াল নাম্বারিং করলে আমরা কী পেলাম 1 আর 2। তো আমাদের জাস্ট ফিগার কাউন্টিং করতে গেলে কী করতে হবে, এই রুলসটা কিন্তু সবার কম বেশি জানা। তো আমরা কি করব 1 + 2 করে দিলাম জাস্ট 3। তাহলে এই ফিগার থেকে আমরা কটি ত্রিভুজ পাবো, এই ফিগার থেকে কিন্তু আমরা 3টি ত্রিভুজ পাবো। তো একইভাবে এখানে দেখো তোমরা এই যে শীর্ষ থেকে আমরা কিন্তু এই যে শীর্ষের সামনে যে বাহুটা আছে এটাকে আমরা কি বলি, ত্রিভুজের বেস বলি বা ভূমি বলি। তাহলে এই ভূমির ওপরে আমরা কটা লাইন অঙ্কন করেছি, 1 2 3 4টে, টোটাল 4টে লাইন কিন্তু আমরা এখানে অঙ্কন করেছি। তাহলে এগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল মার্ক নাম্বারিং করব 1 2 3 4 5। তাহলে আমরা 1 2 3 4 5 পর্যন্ত পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, এর কটি ট্রায়াঙ্গেল আছে এর ভিতরে সবগুলো যোগ করে দেবো 1 + 2 + 3 + 4 + 5। তাহলে কত হচ্ছে দেখো 2 আর 1 3 আর 3 6 আর 4 10 আর 5 15। তো ফ্রেন্ডস দেখো, যদি এই ধরনের যদি ফিগার কাউন্টিং তোমাদের এক্সামে আসে তাহলে কিন্তু এইভাবে জাস্ট তোমরা যোগ করে কিন্তু কটি ট্রায়াঙ্গেল এর ভিতরে আছে সেগুলো কিন্তু তোমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। কিন্তু আশা করি এই ধরনের ফিগার দেয় না, এই সমস্ত ফিগারকে কিন্তু বেস করে কিন্তু যে টিপিক্যাল ফিগারগুলো তৈরি হয় সেগুলো কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। তো ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, যদি এই ধরনের ফিগার এক্সামে আসে তাহলে কিন্তু এই যে সমস্ত নাম্বার কিন্তু যোগ করে অ্যান্সারটা বের করতে কিন্তু টাইম লাগে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ফর্মুলা ইউজ করতে পারো। সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র সামেশান অফ n = আমরা কি জানি, n × n + 1/2। তো ইন্ডিভিজুয়াল নাম্বারিং করার পরে যে হাইয়েস্ট নাম্বারটা পাবো, তো সেই নাম্বারটাকে আমরা কি করব, সেই নাম্বারটাকে আমরা n ধরে নেব। তাহলে n = কত 5। তাহলে n = 5 হলে আমরা এই সূত্রে বসিয়ে দিলে কিন্তু এই যে ফিগারটা কতগুলি ট্রায়াঙ্গেল আছে সেগুলো কিন্তু ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে n এর মান 5 হলে 5 × 5 + 1 মানে 6/2। তাহলে ক্যালকুলেশন করলে 530/2 মানে কত 15। তাহলে জাস্ট আমাদের কিন্তু যোগ করারও দরকার নেই, আমরা কিন্তু এই ফর্মুলা কিন্তু ইউজ করে ইজিলি কিন্তু মুখে মুখে উইদাউট পেন পেপার ইউজ করে কিন্তু ট্রায়াঙ্গেল ক্যালকুলেশন বা কাউন্ট করতে পারবো। তো ফ্রেন্ডস দেখো, যদি এই ধরনের ফিগার চলে আসে তাহলে এই ধরনের ফিগার কাউন্টিং করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম দেখো আমরা কি করব, এই যে পয়েন্ট বাই যে শীর্ষ থেকে এই যে শীর্ষ থেকে সামনে কটি বেস আছে দেখো, শীর্ষের সামনে কিন্তু এই একটা বেস, তারপরে এ একটা বেস, এ একটা বেস, টোটাল দেখো টোটাল এ একটা বড় ত্রিভুজ, তারপরে এ একটা মাঝারি ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ। তাহলে কি আমরা প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল নাম্বারিং করে দেবো 1 2 3 4 5। তো দেখো তাহলে যদি এইগুলো আমরা সব যোগ করি, আমরা আগেই পেয়েছি এগুলো সব যোগ করলে কত পাবো, আমরা টোটাল 15 পাবো। তো এর ওপরে দেখো, এর উপরে তাহলে এই পয়েন্ট থেকে এর সামনে কি এটা হচ্ছে বেস, তাহলে এই বেসের ওপরে যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব 1 2 3 4 5। তো দেখো এগুলো আমাদের আর যোগ করার দরকার নেই, এখানে আমরা 1 2 3 4 5 এগুলো সব যোগ করে কত পেয়েছি, টোটাল 15 পেয়েছি। তো এখানে দেখো এখানে কিন্তু যে হরাইজন্টাল লাইন
বা সমান্তরাল লাইন কটি আছে, একটা দুটো তিনটে। তো আমরা কি করব, জাস্ট আমরা শুধু একটার যোগ করে বের করে নেব, নিয়ে কি করব, হরাইজন্টাল লাইন আমরা কটে পেয়েছি তিনটে, 1 2 3, এর সাথে 3 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 3 15 45। তাহলে এখানে টোটাল কটি ত্রিভুজ আছে, এখানে টোটাল ত্রিভুজ আছে কিন্তু 45টা। জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই বেজের ওপরে যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করে নিলাম, নিয়ে সেগুলো সব সামেশান করলাম। সামেশান মানে কি, যে সব থেকে যে বড় যে হাইয়েস্ট নাম্বারটা পাবো সেটাকে আমরা এন ধরে চলবো, n = 5। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, n × n + 1/2। তাহলে 5 × 5 + 1 মানে কত 6, 5 × 30/2 মানে 15। তাহলে এখানে দেখো তিনটে সমান্তরাল লাইন তৈরি হয়েছে, তাহলে তিনটে সমান্তরাল লাইন মানে 15 × 3 মানে কত 45। তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হয়ে গেল 45। তো ফ্রেন্ডস এবার এই ফিগারে চলে এসো। এই ফিগার এখানে তোমরা দেখো যে ত্রিভুজের এই পয়েন্ট থেকে বা এই শীর্ষ থেকে সামনে যে এই যে বাহুটা, এই বাহুর ওপরে বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ত্রিভুজের বেস বলি। তো এই বেস বা ভূমির ওপরে যে ত্রিভুজগুলো আমরা অঙ্কন করেছি সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব। তাহলে 1 2 3 4 5 6। তাহলে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, 6 × 7/2। তাহলে 6 × 7 42/2 মানে কত 21। তাহলে এখান থেকে আমরা কটি ত্রিভুজ পেলাম 21। এবারে দেখো ত্রিভুজের এই পয়েন্ট বাই শীর্ষ থেকে সামনে যে ভূমিটা, এই ভূমির ওপরে কটি ত্রিভুজ তৈরি হয়েছে, তো সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব, 1 2 3 4 5। তো এখানে দেখো এই যে বেস বা ভূমি তৈরি হয়েছে এটা কিন্তু পুরো কিন্তু কমপ্লিট হয়নি, এটা কিন্তু আধা অধুরা রয়ে গেছে। এখানে যেমন 1 2 3 4 5 6 পেয়েছিলাম, তো সেই কারণে কিন্তু এখানে দেখো এখানে এই লাইনটার সাথে এই লাইনটা পুরো মিল আছে, এই লাইনটারও মিল আছে, এটা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে, এই লাইনটা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে। এই কারণে কিন্তু আমরা 15-এর সাথে 3টে লাইন কিন্তু গুণ করে এই ট্রায়াঙ্গেল টোটাল পেয়েছিলাম। কিন্তু এখানে দেখো এখানে এই লাইনটা পুরোপুরি কমপ্লিট হয়েছে ঠিকই আছে, কিন্তু এখানে কিন্তু এই লাইনটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তাহলে কিন্তু আমাদের এইগুলো সব যোগ করে বের করতে হবে যে এখানে কটি ত্রিভুজ আছে। তাহলে 1 2 3 4 5 মানে টোটাল যোগ করলে আমরা কটি পাবো, আমরা এখান থেকে কিন্তু 15টি ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এখানে আমি 15 লিখে দিলাম। এবারে দেখো ত্রিভুজের এই শীর্ষ থেকে এই যে বেস বা ভূমির ওপরে কটি ত্রিভুজ হয়েছে না, ইন্ডিভিজুয়াল নাম্বারিং করি 1 2 3 4। তাহলে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়ে যাবে 10 হয়ে গেল। তাহলে প্রথম এই ত্রিভুজের এই শীর্ষ থেকে এই ভূমির ওপরে আমরা কটি ত্রিভুজ পেলাম 21 21টি, এখানে পেলাম কটি 15টি। তাহলে 21 + 15 প্লাস হচ্ছে এই যে ত্রিভুজের শীর্ষ থেকে এই বাহুর উপরে আমরা বা এই ভূমির উপরে আমরা কটি ত্রিভুজ পেলাম 10টি। তাহলে 5 আর 1 6। তাহলে টোটাল এই যে ফিগারটা, এই ফিগারে কিন্তু আমরা কটি ত্রিভুজ পাবো 46 বা 46টি। তো ফ্রেন্ডস দেখো এই একটা ফিগার, তো এই ফিগার কিন্তু এই বেসিক ফিগার থেকেই তৈরি হয়েছে। তো এখানে কিছুই নেই, জাস্ট আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করে দেবো। তাহলে এখানে 1 2 3 4। তাহলে ইন্ডিভিজুয়াল নাম্বারিং করে আমরা কটি পেলাম, হাইয়েস্ট নাম্বার কী পেলাম 4। তাহলে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার যোগফল কী হয়ে যাবে 4 × 4 + 1 মানে 5/2। তাহলে 4 5 20/2 মানে কত 10। তাহলে এগুলো সব যোগ করেও 10 চলে আসবে, বা এই সূত্রে অ্যাপ্লাই করেও তোমরা করতে পারো। তো এই ক্ষেত্রে আমরা এই যে ত্রিভুজটা পাচ্ছি এই ফিগারটা, তো এই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করি 1 2 3 4। দেখো এক্ষেত্রে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এর কিন্তু শীর্ষ কিন্তু এটা, আর এই শীর্ষের সামনে যে বেস বা ভূমি এর উপরে যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব। তাহলে এক্ষেত্রে আমরা কটি পাবো 10টি। তো দেখো আর কি কোনো আমরা ত্রিভুজ পাচ্ছি এর থেকে, আর কিন্তু আমরা ত্রিভুজ পাচ্ছি না। তাহলে এখান থেকে পেয়েছি 10টা, এখান থেকে 10টা, তাহলে 10 + 10 মানে কটা 20টি। তাহলে এই ফিগার থেকে আমরা কটি ত্রিভুজ পাবো 20টি। তো তোমাদের বলছি যে ফিগার কাউন্টিংয়ের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, তোমরা প্রথমে যে ত্রিভুজটা দেওয়া থাকবে সেই ত্রিভুজের কিন্তু আগে বেসিক যে ফিগার, যে বেসিক ফিগারগুলো আগে কাউন্ট করবে, তারপরে কিন্তু বড় ত্রিভুজ কাউন্ট করবে। তো সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো, তো তোমরা ধীরে ধীরে ক্লাসটা দেখলে কিন্তু সব বুঝতে পারবে। তো ফ্রেন্ডস এবার আমি পরবর্তী ফিগারগুলো দেখাবো। আমাদের পরবর্তী ফিগারগুলো তোমরা লক্ষ্য করো যে আমরা আগের যে ফিগারগুলো কাউন্ট করেছিলাম, তো এই ধরনের ফিগার ছিল যে একটা ত্রিভুজ ছিল, তার এই যে শীর্ষ থেকে এই যে সামনে যে বাহু ছিল বা এই ভূমির উপরে আমরা কিন্তু একটা লাইন অঙ্কন করেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা শীর্ষবিন্দু থেকে কিন্তু লাইন অঙ্কন করা হচ্ছিল ভূমির ওপরে। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে ত্রিভুজের এই শীর্ষ থেকে কিন্তু এই বাহুর ওপরে বা এই ভূমির ওপরে কিন্তু যে আমরা দুটো লাইন অঙ্কন করেছি, আর এই শীর্ষ থেকে কিন্তু এই বাহুর ওপরে দুটো লাইন অঙ্কন করেছি। তো এই ধরনের যদি ফিগার থাকে জাস্ট তোমাদের কিছুই করার দরকার নেই, তোমরা এখানে জাস্ট ইন্ডিভিজুয়াল নাম্বারিং করবে 1 2 3। তো এই যে বড় সংখ্যাটা এর
পাওয়ার কিউব করে দেবে। তাহলে 3-এর পাওয়ার কিউব মানে কত, 3 3 9, 3 নং 27। তাহলে এখানে 27 তোমরা 27টা ট্রায়াঙ্গেল পেয়ে যাবে। তো আশা করি যদি এগুলোকেও শুধু কাউন্ট করে বা মুখে মুখে গণনা করে যদি কতটি ত্রিভুজ আছে যদি বের করতে চায়, তাহলে কিন্তু তার 1 থেকে 2 মিনিট বা তারও বেশি টাইম লেগে যাবে, কিন্তু সে অ্যান্সার মেলাতে পারবে না। তো জাস্ট শুধুমাত্র এই ট্রিক্সটা ফলো করলে কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে আমি ইন্ডিভিজুয়াল মার্কিং করলাম 1 2 3, তাহলে এখানে সব থেকে যে বড় নাম্বার কত 3, 3-এর পাওয়ার কিউব করে দিলাম, 27 আমাদের অ্যান্সার চলে আসলো। তো তোমরা এইভাবে না করে এইভাবে করতে পারো 1 2 3, তাহলে এক্ষেত্রে বড় নাম্বার কত 3, 3-এর পাওয়ার কিউব মানে 27। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই শীর্ষ থেকে যে আমি যে কটা লাইন অঙ্কন করব এই বাহুর ওপরে, ঠিক সেম এই শীর্ষ থেকে কিন্তু সেম লাইন কিন্তু এই বাহুর ওপরে অঙ্কন করতে হবে, না হলে কিন্তু এই ট্রিক্স কিন্তু কাজে আসবে না। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এই শীর্ষ থেকে কিন্তু এই যে বাহুর ওপরে 1 2 3টে লাইন অঙ্কন করা হয়েছে। আবার দেখো ত্রিভুজের এই শীর্ষ থেকে কিন্তু এই বাহুর ওপরে 1 2 3টে লাইন অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করে দেবো 1 2 3 4। তাহলে এখানে কতটি ত্রিভুজ পাবো আমরা, তাহলে সব থেকে বড় নাম্বার কি এখানে 4, তাহলে 4-এর পাওয়ার আমরা জাস্ট কী করবো, কিউব নিয়ে নেবো। তাহলে 4-এর পাওয়ার কিউব মানে 64। তাহলে যে এই ফিগারটা, এই ফিগারে কিন্তু টোটাল ট্রায়াঙ্গেল আছে 64 বা 64টি। এবারে ফ্রেন্ডস দেখো পরবর্তী যে ফিগারটা, এক্ষেত্রে দেখো এই যে পরবর্তী ফিগারে আমরা যে ট্রায়াঙ্গেল কাউন্ট করব, তো এই ফিগারটা দেখতে কিন্তু এই ফিগারের মতো হলেও কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা অন্যরকম হবে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে আমরা এই পয়েন্ট থেকে যে এই বেসের ওপরে কিন্তু দুটো লাইন অঙ্কন করেছি, আবার এই ক্ষেত্রে এই পয়েন্ট থেকে কিন্তু এই বেস বা এই বাহুর ওপরে কিন্তু দুটো লাইন অঙ্কন করেছিলাম। তো এক্ষেত্রে কিন্তু নাম্বার অফ লাইন কিন্তু ইকুয়াল ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো এই পয়েন্ট থেকে আমরা কিন্তু এই যে বেস বা এই বাহুর ওপরে কিন্তু একটি লাইন অঙ্কন করেছি, আর এই পয়েন্ট থেকে কিন্তু এই বাহুর উপরে দুটো লাইন অঙ্কন করেছি। তো এক্ষেত্রে কিন্তু নাম্বার অফ লাইন কিন্তু ইকুয়াল নেই। তো আমরা কি করব, আমরা কিন্তু জাস্ট আগে যে বেসিক ফর্মুলা ইউজ করেছিলাম এক্ষেত্রে কিন্তু সেই বেসিক ফর্মুলা ইউজ করব। তো ফ্রেন্ডস দেখো, এই যে পয়েন্ট থেকে এই বাহু বা এই বেস বা ভূমির ওপরে আমরা কটি ত্রিভুজ পাবো, 1 2, তাহলে টোটাল কটি ত্রিভুজ পাবো, 3টি। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই বেসের উপরে কটি পাবো, 1 আর 2, তাহলে 3টি পাবো। তো এক্ষেত্রে এই যে পয়েন্ট থেকে এই বেসের ওপর কটি পাবো, 1 আর 2 3টি। তাহলে টোটাল কতটি হলো, 3 আর 3 6 আর 3 9, 9টি। এবারে দেখো এটাকে যদি আমি শীর্ষ মানি, তো এই শীর্ষ থেকে এই বেসের উপরে আমি কটি ত্রিভুজ পাবো, 1 2 3। আমি ইন্ডিভিজুয়াল নাম্বারিং করলাম, তাহলে 1 + 2 + 3 মানে কত হচ্ছে, 6। আবার দেখো এই যে পয়েন্ট বা এই শীর্ষ থেকে এই বেসের ওপরে আমি কটি ত্রিভুজ পাবো, তো এই ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব 1 2 3। তাহলে 1 + 2 + 3 মানে কত, 6। আমরা পেয়েছিলাম কটি, 9টি, আর এখন পাচ্ছি 12টি। তাহলে টোটাল কত হলো, 12 আর +9 মানে কত 21। কিন্তু দেখো এই ট্রায়াঙ্গেল কাউন্ট করতে গিয়ে কিন্তু আমরা কিছু যে ট্রায়াঙ্গেল সেগুলো কিন্তু দুবার কাউন্ট করে ফেলেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ট্রায়াঙ্গেলগুলো কিন্তু এই 21 থেকে মাইনাস করলে আমরা যে আমাদের রিকোয়ার্ড যে ট্রায়াঙ্গেল সেটা কিন্তু পেয়ে যাব। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যেটাকে শীর্ষ মেনেছিলাম, এই শীর্ষ এই দুটোকে কিন্তু আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, এই দুটো শীর্ষকে কিন্তু আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো। রেখে দিয়ে আমরা কি করব, এই যে পয়েন্ট 1 2 3 4 5 6, তাহলে এই যে 6টি পয়েন্ট আমরা পেলাম, এই 6টি পয়েন্ট আমরা 21 থেকে মাইনাস করে দেবো। তাহলে 21 থেকে আমরা যদি 6 মাইনাস করি তাহলে কত পাবো, 15। তাহলে এই যে ফিগারটা, এই ফিগারে কিন্তু আমরা 15টি ট্রায়াঙ্গেল পেয়ে যাব। তো আমরা কি করব, আমরা এই যে শীর্ষকে আমরা শীর্ষ থেকে লাইন অঙ্কন করেছিলাম, এই শীর্ষটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো। এই যে শীর্ষ থেকে যে দুটো লাইন অঙ্কন করেছি এই শীর্ষটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। রেখে দিয়ে যে বাকি যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো 1 2 3 4 5 6, এই 6টি পয়েন্ট আমরা যে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস পেয়েছিলাম 21, এখান থেকে মাইনাস করলে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল পেয়ে যাব। তো এই যে ফিগারটা, এই ফিগারের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, 15 বা 15। তো এক্ষেত্রে আমার আরেকটা ফিগার বাকি ছিল, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল কাউন্ট করার জন্য আমি কি করব, আমি ভিতরে ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব 1 2 3 4 5 6। তো একটা জিনিস তোমরা মনে রাখবে যে যখন কোনো ত্রিভুজের ভিতরে যে ছোটো ছোটো যে ট্রায়াঙ্গেলগুলো পাবে সেগুলো যদি টোটাল যদি নাম্বারিং করে যদি তোমরা 6 পাও, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমরা একদম চোখ বন্ধ করে কি করবে, 16 লিখে দেবে। তাহলে ওই যে ফিগারটা দেওয়া থাকবে সেই ফিগারে কিন্তু টোটাল কতটি ত্রিভুজ পাবে, 16টি। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে ফিগারটা দেওয়া আছে, তো আমি যখন ইন্ডিভিজুয়াল নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, তো যদি কোনো বড় ত্রিভুজের ভিতরে যদি 6টি ছোট ত্রিভুজ থাকে তাহলে সেটাকে তোমরা চোখ বন্ধ করে কি করবে, 16 অ্যান্সার করে আসবে। তো
তো ফ্রেন্ডস দেখো, এবার আমাদের পরবর্তী যে ফিগার আমরা কাউন্টিং শিখবো সেটা হচ্ছে প্রথমে একটা বেসিক ফিগার দিয়ে শুরু করব। তো এই ধরনের ফিগার আসলে তোমরা কী করবে, জাস্ট ইন্ডিভিজুয়াল নাম্বারিং করবে 1 2 3 4। তাহলে এখানে আমরা সব থেকে হাইয়েস্ট নাম্বার কী পেলাম 4, তাহলে 4-এর সাথে আমরা কি করব 2 গুণ করে দেবো, তাহলে 4 দুগুণে 8। তাহলে এই যে ফিগারটা, এই ফিগারে কিন্তু কটি ত্রিভুজ আছে 8টি। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু আগে ছিল একটা ফিগার আর এর সাথে আমরা আর একটা ফিগার জুড়ে দিয়েছি। তাহলে এই যে ফিগার থেকে আমরা কটি ত্রিভুজ পাবো 8টি। তো এই ফিগার থেকে আমরা কটি ত্রিভুজ পাবো 8টি। এবারে দেখো, এই দুটো ফিগার যখন আমরা অ্যাড করেছি তখন আমরা কিন্তু আরও কিছু ত্রিভুজ কিন্তু এখানে পেয়ে যাব। তো যখন আমরা অ্যাড করেছি তখন দেখো, এই পয়েন্ট থেকে এই একটা ত্রিভুজ পাবো, এই পয়েন্ট থেকে এই একটা ত্রিভুজ, আর দেখো আর এই পয়েন্ট থেকে কিন্তু এই পয়েন্ট পর্যন্ত একটা ত্রিভুজ। এই প্রথমে আমরা কি পেয়েছি, এই পয়েন্ট থেকে এই একটা ত্রিভুজ আর এই পয়েন্ট থেকে কিন্তু এই একটা ত্রিভুজ। তাহলে আরও কিন্তু দুটো আমরা বড় ত্রিভুজ পাবো। তাহলে আমাদের প্রথমে কটি ছিল 8 আর 8 16, আর তার সঙ্গে 2 যোগ হয়ে কটি আমরা ত্রিভুজ পাবো 16 আর 2 18। তাহলে এই ফিগার থেকে কিন্তু আমরা টোটাল 18টি কিন্তু ত্রিভুজ পেয়ে যাব। তো এবারে দেখো, এই ফিগার থেকে আমরা কটি ত্রিভুজ পাবো টোটাল। তো আমরা জানি এই যে বেসিক ফিগার, এর থেকে আমরা 8টি ত্রিভুজ পাবো। তো 8 আমরা এখানে লিখলাম। তো এটা থেকেও আমরা 8টি ত্রিভুজ পাবো। আবার এই ফিগার থেকে কিন্তু আমরা 8টা ত্রিভুজ পাবো। তাহলে টোটাল কতটি পেলাম, 3 8 24, 24টা পেয়ে গেলাম। এবারে দেখো, এই ফিগারটার এই ফিগারটা যখন আমরা অ্যাড করব তখন কিন্তু আরও বড় কিছু ত্রিভুজ পাবো। তাহলে এই একটা ত্রিভুজ পেলাম, আর এই পয়েন্ট থেকে এই এই এই, তাহলে এই দুটো ত্রিভুজ পেলাম। আবার যখন এই দুটো যখন ফিগার অ্যাড করব তখন কি হবে, তখন দেখো এই একটা ত্রিভুজ পাবো, আর এই পয়েন্ট থেকে কিন্তু আর একটা এই ত্রিভুজ পাবো। তাহলে টোটাল যখন আমরা 3টে ফিগার অ্যাড করছি তাহলে আমরা আরও 4টে ত্রিভুজ পেয়ে যাচ্ছি। কিন্তু দেখো, এই পয়েন্ট থেকে কিন্তু এই একটা ত্রিভুজ পাচ্ছি, আর এই পয়েন্ট থেকে কিন্তু আর একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে কটি হলো 2টি। আবার এই দুটো ফিগার কিন্তু অ্যাড করে আরও 2টি পাবো। তাহলে আগে ছিল 24 আর পরে হচ্ছে 4। তাহলে টোটাল আমরা কটি ত্রিভুজ পাবো 28, 28টি। এবারে দেখো, এই ফিগারটা এই ফিগারের সেম, জাস্ট আমি এখানে কি করেছি, জাস্ট এখানে কিন্তু আমি শুধু একটা চেঞ্জ করেছি, একটা মাঝখান দিয়ে কিন্তু একটা লাইন অঙ্কন করে দিয়েছি। তো এবার দেখো, এক্ষেত্রে আমরা ত্রিভুজ কাউন্ট করতে গেলে কি করব, আগের ভিতরে আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব 1 2 3 4 5 6। তাহলে ইন্ডিভিজুয়াল নাম্বারিং করার পরে আমরা যে হাইয়েস্ট নাম্বার পেয়েছি 6, তাহলে 6-এর সাথে আমরা 2 গুণ করে দেবো। তাহলে এর ভিতরে আমরা কটি ত্রিভুজ পাবো 12টি। এবারে দেখো, এটাকেও সেম যদি ইন্ডিভিজুয়াল নাম্বারিং করি তাহলে কত পাচ্ছি 1 2 3 4 5 6। তাহলে এখানেও অনুরূপভাবে আমি 12টি ত্রিভুজ পাবো। এবারে দেখো, এই দুটো ফিগারকে যদি আমি অ্যাড করি তখন কিন্তু আরও আমি কিছু ত্রিভুজ পাবো। তো এক্ষেত্রে দেখো কোন কোন ত্রিভুজ পাচ্ছি। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু একটা ত্রিভুজ পাচ্ছি, আবার এই পয়েন্ট থেকে কিন্তু এই পয়েন্টে কিন্তু একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে টোটাল কটি হলো, টোটাল আমি কিন্তু দুটো পেয়ে গেলাম। এবারে দেখো, এই যে পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে কিন্তু একটা বড় ত্রিভুজ কিন্তু আমি পেয়ে যাবো, একটা বড় ত্রিভুজ কিন্তু পাবো। আবার এই পয়েন্ট থেকে কিন্তু এই একটা বড় ত্রিভুজ পাবো। তাহলে আরও দুটো কিন্তু ত্রিভুজ আমি পেয়ে যাচ্ছি। তাহলে 2 + 2 4। তাহলে আগে ছিল 12 আর প্লাস 12 কত, 12 + 12 হচ্ছে 24, আর তার সাথে আর 2 আর 2 4 যোগ হয়ে কত হচ্ছে, টোটাল 28টা ত্রিভুজ। তাহলে এই যে ফিগারটা, এই ফিগার থেকে কিন্তু আমি টোটাল 28 ট্রায়াঙ্গেল পেয়ে যাব। এই ফিগারের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রায়াঙ্গেল বের করব তো সেটা এবার দেখাবো। তো আমরা কি জানি, এই ফিগার এই ধরনের যদি আকৃতি বা এই ধরনের ফিগার দেওয়া থাকলে আমরা প্রথম কি করব, 1 2 3 4 এরকম ইন্ডিভিজুয়াল নাম্বারিং করব। তাহলে এখান থেকে আমি কটি পাবো, 4 দুগুণে 8, 8টা ত্রিভুজ পাবো। এখান থেকে অনুরূপভাবে 8টা পাবো, এখান থেকেও 8টা পাবো, এখান থেকে 8টা। তাহলে টোটাল কতটি পেয়ে গেলাম, আমি টোটাল পেয়ে গেলাম 32টি। তো প্রথমে আমরা কি করব, বেসিক ফিগারগুলো কাউন্ট করে নেব। তো এখানে আমরা কটি বেসিক ফিগার পেয়ে গেলাম, 32টি। তো এবার আমরা দেখো, এদেরকে অ্যাড করে যে বড় বড় ফিগারগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কাউন্ট করব। তো এই পয়েন্ট থেকে কিন্তু দেখো, এই একটা ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি। যখন এই দুটো ফিগারকে আমরা অ্যাড করব তখন এই একটা ত্রিভুজ পেলাম। আবার এই পয়েন্ট থেকে কিন্তু এই একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তো আবার এই দুটো ফিগারকে যখন আমি অ্যাড করব তখন দেখো, এই পয়েন্ট থেকে এই একটা ত্রিভুজ পাচ্ছি, আর এই পয়েন্ট থেকে কিন্তু এই একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে আমি টোটাল কটি ত্রিভুজ পেলাম, এই 3টে ফিগার অ্যাড করে আরও 4টি পেয়ে গেলাম। তাহলে 32 আর 4 36 হয়ে গেল। এবারে দেখো, এবারে যখন আমি এই ফিগারটাকে এদের সঙ্গে অ্যাড করব তখন কটি ত্রিভুজ পাবো, দেখো
এই একটা ত্রিভুজ পেয়ে গেলাম এই, আর দেখো এই একটা ত্রিভুজ পেয়ে গেলাম, দুটো পেয়ে গেলাম। আর এই যে বড় বাহুটা, এই একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আগে ছিল 2 আর 1 3, আর এই একটা বড় বাহু, এই একটা বড় বাহু, এই একটা ত্রিভুজ পেলাম। তাহলে 4টে পেয়ে গেলাম। তাহলে 36 আর 4 কত, 40। আর দেখো সবশেষে আমি কিন্তু আরেকটা ত্রিভুজ পাবো যখন যখন এদের সঙ্গে অ্যাড করব। তো এই যে শীর্ষ থেকে দেখো এই যে বেস বা ভূমির ওপরে এই একটা ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে কিন্তু শীর্ষ, এই একটা ত্রিভুজ। তাহলে আগে ছিল 40 + 1, তাহলে আমি কটি ত্রিভুজ পাচ্ছি এখান থেকে, 41 বা 41টি। তাহলে এই ফিগার থেকে কিন্তু আমরা টোটাল 41 ত্রিভুজ পেয়ে যাব। এবারে দেখো এই ধরনের কিন্তু ফিগার কাউন্টিং এক্সামে আসে, এইগুলো দিয়ে কিন্তু বলে এখান থেকে ট্রায়াঙ্গেল কাউন্ট করো। তো একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ দেওয়া থাকলে কিন্তু এরকম স্টার টাইপের ফিগার দেওয়া থাকলে তো সেখান থেকে ট্রায়াঙ্গেল কাউন্ট করা খুব ইজি। তো প্রথমে আমরা কি বেসিক ফিগারগুলো কাউন্ট করে নেব। তাহলে 1 2 3 4 5 আর হচ্ছে 6। তাহলে আমি বেসিক ফিগার কটি পেলাম, 6টা পেয়ে গেলাম। আর এবারে দেখো, এবারে আমরা এদের দিয়ে যে বড় ফিগারগুলো বা বড় ত্রিভুজগুলো তৈরি হচ্ছে সেগুলো বের করব। তো এই একটা বড় ত্রিভুজ, এই একটা বড় ত্রিভুজ, আর এই শীর্ষ থেকে এই একটা বড় ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে আগে ছিল 6টি আর এখন পেলাম বড় ত্রিভুজ 2টি। তাহলে টোটাল আমি ত্রিভুজ পাবো কটি, 8টি। তো ফ্রেন্ডস দেখবে বেশ অনেক এক্সামে রেলওয়ে হোক বা এসএসসি এমটিএস সিএসএসএল হোক এই ধরনের কিন্তু ফিগার দেখবে, স্টার ফিগার দেওয়া থাকে। তো সেখান থেকে আমাদের ট্রায়াঙ্গেল কাউন্ট করতে হয়। তো এই ক্ষেত্রেও আমরা বেসিক ফিগার আগে কাউন্ট করে নেব, 1 2 3 4 5। তাহলে এক্ষেত্রে আমি কিন্তু বেসিক ফিগার কটি পেলাম, 5টি পেয়ে গেলাম। এবারে দেখো এক্ষেত্রে আমি বড় বড় যে ট্রায়াঙ্গেলগুলো তৈরি হচ্ছে তো সেগুলো কিভাবে কাউন্ট করব। তো বাইরের এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে ছেড়ে দেবে, এই পয়েন্টটাকে ছেড়ে দেবে, এই পয়েন্ট, এগুলো দিয়ে কিন্তু কোনো ত্রিভুজ তৈরি হবে না। কিন্তু দেখো এই যে পয়েন্ট, তো এই শীর্ষ থেকে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা যে এই পয়েন্ট, ভিতরের যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু একটা একটা ত্রিভুজ তৈরি হবে। তো তোমরা ইন্ডিভিজুয়ালি বাড়ি ক্যালকুলেশন করে দেখবে যে এই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তো তোমরা এই ধরনের ফিগার দেখলে মনে রাখবে কি যে আগে বেসিক ফিগারগুলো কাউন্ট করে নেব, তারপরে কি করব, তারপরে যে এদের যে বাইরের যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু সব ছেড়ে দেবো, দিয়ে যে ভিতরের যে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্ট বা এই শীর্ষ থেকে কিন্তু একটা একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে আমি কটি শীর্ষ পাচ্ছি দেখো, 1 2 3 4 5টা পয়েন্ট। তাহলে আগে ছিল আমাদের 5টা ত্রিভুজ, আর এই 5টা পয়েন্ট বা 5টা শীর্ষ দিয়ে কিন্তু 5টা ত্রিভুজ আমরা পেয়ে যাব। তাহলে 5 আর 5 কত, 10। তাহলে টোটাল আমি ত্রিভুজ পাবো কটি, 10টি ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এই ফিগার থেকে আমি কটি ত্রিভুজ পাবো, এই ফিগার থেকে কিন্তু 10টি ত্রিভুজ পেয়ে যাব। তো এবারে দেখো একটা নতুন টাইপ, যদি এই ধরনের যদি ফিগার এক্সামে আসে তাহলে আমাদের প্রথমে দেখো কি চেক করতে হবে। প্রথমে আমরা চেক করবো যে এই যে ত্রিভুজগুলো দেওয়া আছে এক্ষেত্রে হরাইজন্টাল লাইন বা সমান্তরাল লাইন কটি আছে। যদি হরাইজন্টাল লাইন যদি ইভেন বা জোড় হয় তাহলে কিন্তু আমরা এক ধরনের সূত্র ইউজ করব, আর হরাইজন্টাল লাইন যদি অড বা বিজোড় হয় তাহলে কিন্তু আমরা এক ধরনের ফর্মুলা ইউজ করব। তো এক্ষেত্রে দেখো এই যে ফিগারটা, এখানে কিন্তু হরাইজন্টাল লাইন কটি আছে, 1 আর হচ্ছে 2। তাহলে টোটাল হরাইজন্টাল লাইন কটি, n = 2। আর এক্ষেত্রে দেখো 1 2 3 4টে, এক্ষেত্রে কিন্তু হরাইজন্টাল লাইন কটি আছে, 4টে। তাহলে এক্ষেত্রে আমি ইভেন সব পেয়ে গেলাম। এবার এক্ষেত্রে এই ফিগারের ক্ষেত্রে দেখো হরাইজন্টাল লাইন 1 2 3টে, তাহলে টোটাল হচ্ছে হরাইজন্টাল লাইন কত, নাম্বার অফ হরাইজন্টাল লাইন হচ্ছে 3টে। এক্ষেত্রে আমি কটে পাচ্ছি দেখো, 1 2 3 4 5টা। তাহলে নাম্বার অফ হরাইজন্টাল লাইন কত, n = 5। তো এই ফিগারের ক্ষেত্রে কিন্তু ট্রায়াঙ্গেল কাউন্ট করার ফর্মুলা আলাদা, আর এই ধরনের ফিগারের ক্ষেত্রে কিন্তু ট্রায়াঙ্গেল কাউন্ট করার ফর্মুলা আলাদা। তো দুটো ফর্মুলা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো যখন নাম্বার অফ হরাইজন্টাল লাইন যখন ইভেন বা জোড় হবে তখন আমরা কী সূত্রে বের করবো ট্রায়াঙ্গেল বের করার জন্য, n × n + 2 × 2n + 1 বাই হচ্ছে 8। তো এখানে দেখো যখন নাম্বার অফ হরাইজন্টাল লাইন যখন ইভেন বা 2, তখন আমি যদি এই সূত্রে ফেলিয়ে দেই বা এই সূত্রে বসাই তাহলে কিন্তু আমি টোটাল নাম্বার অফ ত্রিভুজ পেয়ে যাব। তাহলে n এর মান যখন 2, তাহলে 2 × 2 আর 2 4 × 2 2 4 আর 1 5 বাই 8। তাহলে 4 2 8, 8 8 কেটে গেল, তাহলে কত হচ্ছে 5। তাহলে এই যে ফিগারটা, এই ফিগারে কিন্তু টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, 5। আবার ঠিক একইভাবে এই যে ফিগারটা, এই ফিগারের ক্ষেত্রে কিন্তু দেখো হরাইজন্টাল লাইন বা সমান্তরাল লাইন কটি আছে, 4টে। তাহলে আমি এখানে n = 4 ধরে যদি এই সূত্রে ফেলে দিই তাহলে এক্ষেত্রে কিন্তু
তাহলে কিন্তু আমি এই ফিগারের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল বের করতে পারবো। তাহলে 4 ইন্টু 4 আর 2 6 6 ইন্টু 4 দুগুণে 8 আর 1 9 বাই 8, তো 4 দুগুণে 8 3 দুগুণে 6, তাহলে কত হলো 3 নং 27। তো এই যে ফিগারটা, এই ফিগারের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হলো 27। এবারে দেখো যখন নাম্বার অফ হরাইজন্টাল লাইন যখন অড বা বিজোড় সংখ্যা হয় তখন আমরা কি ফর্মুলা ইউজ করব? একই সেম ফর্মুলা, জাস্ট একটু n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1, জাস্ট এটাকে আমি -1 করব, বাই হচ্ছে 8। তো এবারে দেখো, এবারে যদি তোমরা ফর্মুলা এটা ফেলে দাও তাহলে এই যে ফিগার, এই ফিগারে টোটাল কটি ত্রিভুজ আছে আমরা খুব ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে আমি n = 3 বসলে কী পাচ্ছি দেখো, n = 3 ইন্টু 3 আর 2 5, 3 দুগুণে 6 আর 1 7, -1 বাই হচ্ছে কত 8। তাহলে 3 5 15, 7 15 105, 105 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 104 বাই 8। তাহলে 104কে 8 দিয়ে ভাগ করলে আমি কত পাবো 13। তাহলে এই যে ফিগার, এই ফিগারে কিন্তু টোটাল কটি ত্রিভুজ আমি পাবো 13টি। তো এখানে দেখো, এখানে হচ্ছে নাম্বার অফ হরাইজন্টাল লাইন হচ্ছে 5, তাহলে অড, তাহলে আমি ওই সূত্রে ফেলে দিলে পেয়ে যাবো তাহলে 5 ইন্টু 7, 5 দুগুণে 10 আর 1 11, -1 বাই 8। তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু এই ফিগারে টোটাল কটি ত্রিভুজ আমি পাবো সেটা কিন্তু এই ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাব। তো এর পরবর্তী কিছু ইম্পর্টেন্ট ফিগার আছে সেগুলো দেখাবো, তো তোমরা এটা ভালো করে দেখে নাও। তো এবার তোমরা এর পরবর্তী ফিগার দেখো, যখন কোনো ত্রিভুজের ভিতরে যখন ত্রিভুজ দেওয়া থাকবে তো সেক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ গণনা করতে যাই তাহলে আমরা জাস্ট একটা সূত্র মনে রাখলে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো। সেই সূত্রটা কি? 4n - 3। তো এখানে দেখো, এখানে কটি ত্রিভুজ আছে? এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে এখানে n = কত হচ্ছে? টোটাল নাম্বার অফ ত্রিভুজ দুটো, তাহলে 4 ইন্টু 2 -3 কত পাচ্ছি আমরা? 5টা। তাহলে এই যে ফিগার, এই ফিগারে কিন্তু টোটাল 5টা কিন্তু তোমরা ট্রায়াঙ্গেল পাবে। তো দেখো এই ফিগারের ক্ষেত্রে একটা বড় ত্রিভুজ, বড় ত্রিভুজের ভিতরে এই একটা ছোট ত্রিভুজ, তারপরে আর একটা ছোট ত্রিভুজ, টোটাল কটি, তাহলে টোটাল কটা ত্রিভুজ আছে? এর ভিতরে 4টে ত্রিভুজ আছে। তাহলে n = কত? 4। তাহলে আমরা এই সূত্রে ফেলে দেবো 4n - 3, তাহলে 4 ইন্টু 4 -3, তাহলে 4 4 16 আর -3 কত? 13। তো এই ফিগারে কিন্তু তোমরা 13টি ত্রিভুজ পেয়ে যাবে। তো যখন কোনো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ দেওয়া থাকবে তখন জাস্ট 4n - 3 এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল বেরিয়ে যাবে। এবারে দেখো এই যে বেসিক ফিগারটা, এই ফিগার থেকে কিন্তু এই ফিগারটা তৈরি হয়েছে। তো আমি তোমাদের কি বলেছিলাম যে বেসিক ফিগার থেকে কিন্তু অ্যাডভান্স ফিগার বা টিপিক্যাল ফিগারগুলো কিন্তু তৈরি হয়। তো এবারে দেখো আমি এই ফিগারটা কাউন্ট করব। তো এই ফিগার কাউন্ট করতে গেলে দেখো, এই যে মনে করো এটা হচ্ছে শীর্ষ, এই শীর্ষ থেকে কিন্তু এই যে বেস, এই বেসের উপরে কিন্তু একটা লাইন অঙ্কন করা হয়েছে। তাহলে এই শীর্ষ থেকে যে লাইনটা অঙ্কন করলাম, তাহলে এই ত্রিভুজটাকে সে দুটো ভাগে ডিভাইড করেছে। তাহলে সে আগের সেই বেসিক ফর্মুলা 1 2, তাহলে এই দুটো যোগ করলে আমি কটি ত্রিভুজ পাবো? 3টি। তো একইভাবে 1 2 এইগুলো যোগ করলে আমি কটি ত্রিভুজ পাবো? 3টি। 1 2 এই দুটো যোগ করলে আমি কটি ত্রিভুজ পাবো? 3টি। এবারে দেখো এই যে সবগুলো 1 2 1 2 এইগুলো যোগ করে কিন্তু একটা বড় ত্রিভুজ আমি পাচ্ছি, এই একটা বড় ত্রিভুজ পাচ্ছি। আবারে দেখো, আবার 1 1 2 এগুলো যোগ করে কিন্তু আমি একটা বড় ত্রিভুজ পাচ্ছি, এই একটা বড় ত্রিভুজ পাচ্ছি। তাহলে টোটাল আমি কটি বড় ত্রিভুজ পেলাম? তাহলে আমি টোটাল কটি বড় ত্রিভুজ পেলাম? দুটি বড় ত্রিভুজ পেয়েছি কিন্তু। তাহলে আমি বেসিক ছোট ছোট ত্রিভুজ পেয়েছি কিন্তু 3 3 6 আর 3 9টি, আর দুটো বড় ত্রিভুজ। তাহলে টোটাল এই ফিগার থেকে কিন্তু আমি ত্রিভুজ পাচ্ছি কটি? 11টি। এবারে দেখো এই ফিগারটা থেকে কিন্তু এই ফিগার চলে এসছে। তো এবারে দেখো এই যে বেসিক ফিগারটা শিখলাম, এই বেসিক ফিগার থেকে কিন্তু এই ফিগারটা এসছে। জাস্ট এই ফিগারের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একটু কিছু আমরা বাড়িয়ে একটা টিপিক্যাল ফিগার বা একটা অ্যাডভান্স ফিগার তৈরি করেছি। তো এই ফিগার থেকে কিন্তু আমরা কটি ত্রিভুজ পেয়েছিলাম? এই ফিগার থেকে কিন্তু আমরা টোটাল, তো এই ফিগার থেকে আমরা কটি ত্রিভুজ পেয়েছিলাম? এই ফিগার থেকে কিন্তু আমরা টোটাল 11টি ত্রিভুজ পেয়েছি। তো এক্ষেত্রে সেম এই যে ফিগারটা, এই ফিগার থেকে কিন্তু আমি কটি ত্রিভুজ পাবো? 11টি পেয়ে যাব। এবারে এর এক্সট্রা যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বাড়িয়ে রেখেছি, তো সেক্ষেত্রে আমি ত্রিভুজ কাউন্ট করব। তো এই ক্ষেত্রে দেখো এই যে শীর্ষ বা এই যে পয়েন্ট থেকে কিন্তু এই যে বেস, এর উপরে আমি কটি ত্রিভুজ পাবো? 1 2 ইন্ডিভিজুয়াল নাম্বারিং করলাম, তাহলে কটি হয়ে গেল? 3টি। এক্ষেত্রে আমি সেম পাবো 1 2 3টি হয়ে গেল। আর এখানে দেখো 1 2, এক্ষেত্রে এই ফিগার থেকে 3টি,
আর 1 2 এই ফিগার থেকে কিন্তু 3টি। তাহলে টোটাল কতটি হচ্ছে 3 আর 3 6 আর 3 9 আর 3 12, তাহলে 11 প্লাস 12 কটি হলো 23টি। তো এবারে দেখো এখনও কিন্তু খেলা শেষ হয়নি। এবারে যখন এই যে ফিগারটাকে আমি যদি এর সাথে অ্যাড করব আর এই ফিগারটা যখন এই বড় ফিগারের সঙ্গে অ্যাড করব তখন দেখো আরও কিছু আমি ট্রায়াঙ্গেল পেয়ে যাব। তো এই সবগুলো অ্যাড করলে কিন্তু এই ফিগার থেকে একটা আরও বড় একটা ট্রায়াঙ্গেল আসছে। এই একটা বড় ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এবারে দেখো এই ফিগারটা যখন আমি এর সাথে অ্যাড করছি তখন আরেকটা ট্রায়াঙ্গেল পাচ্ছি এই, তাহলে দুটো হয়ে গেল। আবার এই সাইড থেকে কিন্তু আরেকটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তো এই ফিগারটা থেকে কিন্তু আমি একটা বড় ট্রায়াঙ্গেল পেয়েছি আর এই ফিগারটা এর সাথে অ্যাড করে আরও দুটো পেয়ে গেছি। তাহলে আমি এখান থেকে কটি পেয়ে গেলাম 3টি। তো সেম এখান থেকে আরও 3টি পেয়ে যাব। তাহলে 23 প্লাস 6 কটি হয়ে গেল 29। তো ফ্রেন্ডস, আশা করি যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ট্রায়াঙ্গেল বুঝতে পারবে। আর এইটুকু সময়ের ভিতরে ট্রায়াঙ্গেল সব বোঝানো সম্ভব হয় না, কেননা অনেক বড় সিলেবাস ট্রায়াঙ্গেলের। তো আমি যত সম্ভব চেষ্টা করেছি যে এইটুকু সময়ের ভিতরে যতটা তোমাদের ট্রায়াঙ্গেল কভার করানো যায়। তো আমি আমার নিজের সাধ্যমতো চেষ্টা করেছি। আর তোমরা ভিডিওটা সবাই দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।